বর্তমান সময়ে রোমান্টিক ড্রামা মুভি খুব ভালো লাগছে, তাই আপনাদের জন্য বেছে বেছে সবচেয়ে সেরা 10টি রোমান্টিক ড্রামা মুভি রিভিউ নিয়ে হাজির হলাম, যার 10টি মুভি টপ লেভেলের। সবগুলোই হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে, অনেকগুলো তো ইউটিউব থেকেই দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওর মাঝখানে একটি বোনাস শর্ট ফিল্ম রিকমেন্ডেড থাকবে। চলুন শুরু করা যাক। দিয়া। মুভিটিতে ছিল না কোনো পরিচিত হিরো বা হিরোইন, তারপরেও মুভিটি দেখা শেষে একটা কথাই বলবেন, এটা আমার জীবনে দেখা সবচেয়ে সেরা রোমান্টিক মুভি। আমি গল্প আর নাই বলি, সিনেমাটোগ্রাফি, গল্পের প্রেজেন্টেশন এই সবই আপনার মন ছুঁয়ে যাবে। ইউটিউব থেকে দেখে নিন। সময় নষ্ট করার মতো মুভি আমরা সাজেস্ট করি না, দেখুন আপনার ভালো লাগবে। ইক্কি দিক্কি, কিছু সময়ের জন্য থমকে যাবেন, কারণ এই মুভির গল্পটাই এমন, একদম ইউনিক স্টোরি এবং আধ্যাত্মিক অনেক কিছু মিশিয়ে মুভিটির সৌন্দর্য আরও বহুগুণ বাড়িয়ে তুলেছে। গল্পের স্টাইল, সিনেমাটোগ্রাফি, সবার অভিনয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ এই সব কিছুই সুন্দরভাবে সাজানো গোছানো, তাই শুরু থেকে শেষ পর্যন্ত এঙ্গেজড হয়ে যাবেন। ইউটিউবে পাওয়া যাচ্ছে পুরো মুভিটি। প্রেমালু, বর্তমান সময়ে আলোচনায় শীর্ষে থাকা এই মুভিটি আশা করি সকলেরই ভালো লাগবে। সকল মুভি লাভারদের মনে জায়গা করে নিয়েছে এই 3টি ক্যারেক্টার, তবে সবার অভিনয় কিন্তু বেস্ট ছিল যার যার জায়গা থেকে। अच्छा तू ना उसके साथ कनेक्शन बनाने की कोशिश कर। देखते रहो सिंगल टिक का डबल टिक हुआ या नहीं, डबल टिक का ब्लू टिक। চার্লি এমন একটা ক্যারেক্টার যে সবার মনে জায়গা করে নিতে পারে। চার্লি জীবনকে উদযাপন করতে পছন্দ করে এবং আশেপাশে সবাইকে ভালো রাখতে পছন্দ করে। চার্লি আগে যে অ্যাপার্টমেন্টে থাকতো, সেই অ্যাপার্টমেন্টে তেশা নামক এক যুবতীর আগমন ঘটে এবং বিশেষ কিছু কারণে চার্লির সম্পর্কে তার জানার আগ্রহ আসে মনে। আর এইভাবেই জানতে জানতে শক্তপোক্ত মেয়েটার মনেও চার্লির প্রতি ভালোবাসা জন্ম নেয়। এই মুভি আপনাকে মুগ্ধ করবে, আপনার ভালো লাগবে অবশ্যই। 96, কিছু মুভি নিয়ে বলতে গেলে শব্দ কম পড়ে যায়। যদি একটু স্টোরিটা বলি, 96 দশকে স্কুল জীবনে মনে জায়গা করে নেওয়া মানুষটির সাথে থাকা হলেও বলা হয়ে ওঠে না ভালোবাসার কথা। সেখানে যদিও দুজনই দুজনকে ভালোবাসে, একসময় সেই মানুষটার সাথে তার দেখা হয় না, কথা হয় না। 22 বছর পর নতুন করে যখন দেখা হয়, একসাথে সময় কাটানো হয়, তখন সব সহজভাবে বলে দেওয়া গেলেও এই গল্পে তা বলতে দেয়নি। বলা যায় 96 শুধু একটা মুভি নয়, এটা ইমোশন, সিনেমাটোগ্রাফি, সবার অভিনয়, এই সকল কিছুই আপনার মন ছুঁয়ে যাবে। ইউটিউব থেকেই দেখে নিতে পারবেন। আমি প্রথমে বলেছিলাম ভিডিওর মাঝখানে একটি বোনাস শর্ট ফিল্ম রিকমেন্ড করব, আর তা হচ্ছে মিজানুর রহমান আরিয়ানের বুকিং শর্ট ফিল্মটি। সিম্পল একটি স্টোরি খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছে, যা আমার কাছে খুব ভালো লেগেছে, তাই এই জন্যই আমি এটাকে বোনাস লিস্টে রেখেছি। সীতারামান, লেফটেন্যান্ট রামের কাছে সীতা নামক এক মেয়ের কাছ থেকে প্রতিনিয়ত চিঠি আসে। सीता अब हो कौन? রাম মেয়েটিকে কখনো দেখেও নি এবং জানেও না সে দেখতে কেমন, কিন্তু এই চিঠি ছিল তার মন ভালো করার ওষুধ। গল্পটা এইভাবেই আগাতে থাকে। রোমান্টিক ড্রামা, ইমোশন এই সবই আছে পুরো মুভিটিতে। ত্রিকুচিত্রাম বালাম, এই মুভিটি দেখার পরে আপনার মনে হবে এমন একটা বান্ধবী তো আমারও দরকার ছিল। যার কাছে মনের সুখ দুঃখের কথা বলা যায়, যে মন থেকে টেক কেয়ার করে। ভিডিওটি বড় হয়ে যাবে বলে খুব বেশি কিছু নাই বলে এই মুভিটা সম্পর্কে। মুভির স্টোরি অনেক সুন্দর, সুন্দর একটি বিজিএম, গানও আছে। হার্ট অ্যাটাক, স্টোরি ছিল এমন, নায়ক ভবঘুরে জীবন চালানোর জন্য পার্ট টাইম জব করে। সে ভালোবাসার সম্পর্কে বিশ্বাস করে না। স্পেনে তার হায়াতিকে দেখার পরে ভালো লাগে,
কিন্তু প্রেম করার জন্য না, তাকে শুধু একবার লং টাইমের একটা কিস করার জন্য। I need a deep lip kiss. স্টোরি অনেক মজার আছে, তাই এই লিস্টে রাখা। 10 নম্বরে আমি একটি ওয়েব সিরিজ রেখেছি যার নাম গ্রাহান। এটি কয়েকটি ভাষায় অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, তার ভেতরে বাংলা হিন্দিও আছে। এই সিরিজটি রোমান্টিক, ইমোশনাল এবং মিস্ট্রি সমন্বয়ে তৈরি। আশা করি সবারই ভালো লাগবে।